নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো বরবটির তরকারি। এই যে নিয়েছি এখানে 500 বরবটি। বরবটিটাকে আমি রান্না করবো মটর ডাল দিয়ে। এখানে প্রায় 150-র মতো মটর ডাল নিয়েছি। আর দেবো একটা রসুন, একটু কাঁচা লঙ্কা, আর সবচেয়ে জরুরি জিনিস যেটা ধনেপাতা। ধনেপাতা দিতেই হবে, নইলে আমার মনে হয় যেন স্বাদ হয় না। ধনেপাতা। এবার এই ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে গলে না যায়, গোটা থাকবে, অথচ নরম হবে। এটাকে আমি কুকারে 2টো সিটি দিয়ে রেখে দেবো। 2টোতে সিটি দিয়ে এমনভাবে সেদ্ধ করবো। এবার আমি সবজিগুলো কেটে নিই। ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এটাকে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে খুব বেশি জল দেবো না, যেহেতু অল্প ডাল। দুটোই সিটি দেবো, 2টো সিটি দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। দেখো ডালটা গলেনি, অথচ নরম হয়েছে। এইভাবে ডালটাকে করতে হবে, সেদ্ধ করতে হবে। একদমই নরম, গোটা রয়েছে। এবার এরই মধ্যে আমি বরবটিটাকে দেবো। বরবটিটাকে দিলাম। এটা কিন্তু আমি পুরো সেদ্ধ করবো না, আর সিটিও দেবো না। হালকা হালকা একটু হলেই হয়ে যাবে। মানে সিটি দেবে এমন হিসাবে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিলাম অল্প করে নুন দিয়ে, ডালের মধ্যে যে সেদ্ধতে একটু জল হয়েছে না, এই জলটাকে আমি এতে সেঁকে দিয়ে দেবো। আর জল দেওয়ার দরকার নেই। দেখুন ডালটা গোটা গোটা অবশ্য নরম হয়ে গেছে। এইভাবেই থাকবে এটাকে। এবার এটা আমি বসে দিলাম। 5 থেকে 7 মিনিট হলে হবে, কুকারে সিটি না হয় এমন অবস্থা এটাকে দিতে হবে। বসে দিলাম। বাইরে বন্ধুরা দেখুন বৃষ্টির কত আওয়াজ, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। দেখো কেমন হয়েছে। খুব বেশি নরমের দরকার নেই। কুকারটা একটু সিটি না দেয় সেই দিকে দেখবেন, তার আগেই নামিয়ে দিতে হবে এটাকে। এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার কড়াতে আমি তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দেবো অল্প করে কালো জিরে, তারই মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়ে থেতো করে নিয়েছি এর মধ্যে, এভাবে একটা গোটা রসুন আছে। এবার এতে আমি এটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না হবে। আর কেউ যদি মনে করেন নিরামিষ করবে তাহলে রসুনটা দেবেন, আর বাকি প্রসেসটা যেমন ওরকমই হবে। রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার এটাকে আমি দিয়ে দেবো সব একসঙ্গে। এবার এটাকে আমি ভালো করে ভাজবো, ভাজা মতো করে নেবো। আর ডালটা নাড়তে নাড়তে অনেক ভেঙে যাবে। এবার দেবো এতে আমি আন্দাজ মতো হলুদ, নুন। যেহেতু একবার দিয়ে রেখেছি সেদ্ধর সময়, নুনটা আপনারা বুঝে দেবেন। আমি অল্প করে নুন দেবেন, দিয়ে এটাকে এবার ভাজা করতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে কিছুটা ডাল ভেঙে যাবে আর কিছুটা গোটা থাকবে। এরকমই হবে মটর ডাল দিয়ে বরবটি। আর গন্ধটা এত সুন্দর হবে না। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, একটু ধনেপাতা ছড়িয়ে দেবো।
এটাকে আরেকটু করবো যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। বরবটিটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, বরবটিটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কি কালচে কালচে রঙ এসে যাবে। এই যে একটা সবুজ সবুজ রয়েছে না কালারটা, সেই কালারটা থাকবে না। এটা আমি কুকারেও আর কড়াতেও করতে পারতাম, কিন্তু কড়াতে বসালে বরবটিটাকে একটু টাইম লাগতো। আর কুকারে দিলাম কি 5 মিনিট কুকারটা হওয়ার পরেই বন্ধ করে দিয়েছি, যাতে যেমন বরবটিগুলো সবুজ সবুজ রয়েছে, অথচ নরম হয়ে গেছে। অথচ নরম, এই যে নরম হয়েছে। বেশি সেদ্ধ হলে কালো মতো হয়ে যায়। এরকমই হবে, কিছুটা ডাল ভাঙা থাকবে, কিছুটা গোটা থাকবে। আর একটু শুকোবো এটা, এটা শুকনো শুকনো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। এতে রান্না করতে বেশি কিছু লাগেও না, শুধু মটর ডাল, বরবটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, ব্যাস। এটা শুকনো হলে আরও, ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে, যেহেতু মটর ডাল। এটাকে আমি নামিয়ে দেবো। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো একটু। এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে, এতে গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। আর কিছু কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম, কারোর যদি ঝাল কম মনে হয় সেই কামড়ে নেবে। আপনারা এইভাবে একদিন রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মটর ডাল দিয়ে বরবটি দিয়ে এটা না খেলে বোঝা যাবে যে টেস্টটা কীরকম, দারুণ টেস্টের।